নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ রাজধানীর বনানীস্থ টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই ফ্যামিলি কার্ডের আওতায় কারা থাকবেন এবং আজ কতজন পাচ্ছেন সব মিলিয়ে জানতে চাই। কৌরি, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান যদি বলি সেটি হচ্ছে কর্মসূচি হচ্ছে ফ্যামিলি কার্ড। খুবই আলোচনার জায়গা তৈরি করেছিল। নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে খুবই জোরালোভাবে এই বিষয়টিকে সামনে এনেছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই সরকার গঠনের এই কার্যক্রমটি এক কথায় যদি বলি যে শুরু হতে যাচ্ছে আসলে বাস্তবায়নের দিকে। প্রথম যদিও পাইলটিং একটা প্রকল্পের মধ্য দিয়ে আজকে শুরু হচ্ছে এই একরকম উদ্বোধন আর কি ফ্যামিলি কার্ড বিতরণের। তো সেই জায়গা থেকে যদি বলি সারা দেশে 37,567 জনকে মূলত আজকে এই ফ্যামিলি কার্ডটি আসলে তুলে দেওয়া হবে। এটি দেশব্যাপী যদি বলি যে সেই জায়গা থেকে 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে সেটি আর উদ্বোধন তো হবে আজকেই। রাজধানীর এই যে করাইল এলাকা এখানে একেবারেই সবকিছু প্রস্তুত, মঞ্চ প্রস্তুত, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর মধ্যে সরকারের যারা ঊর্ধ্বতন আছে মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা যারা আছেন এর মধ্যে কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আর যারা ফ্যামিলি কার্ড পাবেন তারাও এরই মধ্যে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই টিএনটি মাঠে। আমরা দেখছি অর্থাৎ সময় যেটি বলা হয়েছে, নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে সকাল 10টা নাগাদ প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এটি আসলে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের, যেটি আমরা আগেও দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে দেশের যে 4 কোটি পরিবার রয়েছে সেখানে মূলত নারী প্রধান যে নারীর যে প্রত্যেকটি পরিবারের যে গৃহিণী আসলে তাদের হাতেই মূলত তাদের নামেই এই ফ্যামিলি কার্ডটি হবে, সেই কথাগুলি আসলে বলা হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হবে এমন প্রতিশ্রুতিও কিন্তু বারবার আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আজকেও আমরা যদি রাজধানীতে যেমন করাইল এলাকায় এই টিএনটি মাঠে এখানে ফ্যামিলি কার্ড বিতরণের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি আছে। এছাড়া রাজধানীর আরও কয়েকটি এলাকায় বা স্পটে আসলে এরকম আয়োজন করা হয়েছে যে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। তো সেটি দেশব্যাপী যেটি 37,000-এর উপরে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সঙ্গে একটু তথ্য দিয়ে রাখি, এই ফ্যামিলি কার্ড যখন এই কর্মসূচিটি আসলে হাতে নেওয়া হয়েছে বা সরকার হাতে নিয়েছে তো এরই মধ্যে 67,000-এর উপরে একটি ডাটাবেস কিন্তু তৈরি করা হয়েছিল, সেখান থেকে বাছাই করে 37,000-এর উপরে। এখানে যেটি বারবার বলা হয়েছে তথ্যের জায়গা থেকে বলি যে এই ফ্যামিলি কার্ড যাতে কোনো ধরনের পক্ষপাত অর্থাৎ কোনো এখানে রাজনৈতিক কোনো বিবেচনা না থাকে সেই বিষয়টি কিন্তু বারবার সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে বলতে গেলে যে একটি সফটওয়্যারের মাধ্যমেই মূলত এখানে কারা পাচ্ছেন ফ্যামিলি কার্ডটি সেটি 5টি ক্যাটাগরি করা হয়েছে। সেই জায়গা থেকে বললে যে এখানে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত এই 5টি ক্যাটাগরিতেই মূলত এই ফ্যামিলি কার্ড আসলে বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের। কিন্তু প্রাথমিক পর্যায়ে পাইলটিং অর্থাৎ এই পরীক্ষামূলক প্রকল্পের মধ্য দিয়ে এই যাত্রাটি শুরু হবে। সেখানে 3টি ক্যাটাগরি, সেখানে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত, এদেরকেই আসলে মূলত চিহ্নিত করে এই ফ্যামিলি কার্ড বিতরণের যাত্রা আজকে শুরু হবে। এখন অপেক্ষা, অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এখানে আসবেন, আনুষ্ঠানিকভাবেই এই আলোচিত যে সরকারের ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ড বিতরণ অর্থাৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।